বসেন। যাই দেখি কাজ কেমন একটু বেড়া আসি। চল রাফিস, আজকে তোর কিস্তি নিয়ে আসার দিন না, তুই কিস্তি তুই দিলে ভরতেছিস। চল যাই, আমার তো মনেই ছিলি না। চলো তুমি যাও, আমি গিয়ে টাকা দিয়ে আসছি। আচ্ছা ভালো করে একটা চলো আগে টাকা। স্যার, ভানুমতি বলে কিস্তি দিচ্ছেন, ভানুমতি স্বামী কিন্তু কাজ কাম করে না, কিস্তি দিবেনি কি না দিবেনি? হ্যাঁ স্যার, ও ঠিকই কয়েছে। ওই ভানুমতি স্বামী একটা গিটার আছে, আমার তো একদিন 50 টাকা নিয়েছিল, 2 বছর পর দিয়েছিল, কিস্তি দিয়ে না স্যার। হলো রকি, ওনারা কি বলতেছে? তুমি তো অফিসে তো ভালোভাবে কথা বলছিলা যে ওদের টাকা পয়সা দেবে ঠিক মতো। এখন তো ওদের তো সেই কথা মতো তো মিল পাচ্ছে না আমি। না স্যার, ওই সমস্যা নাই, ওর জমি জাতি মেলায় আছে। সেটা তো বুঝলাম। টাকা পয়সা না দিলে জমি জাতি মনে করেন কাটাই মাটাই করি লেবো না, অত পেশার লাভ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সবকিছু দেখো। আমি দেখবো না, ও জমি জাতি আছে না, ওই ই করলে বোনে কাগজ জমালে মনে হবে। তাড়াতাড়ি এই শালা মহিলা মানুষের সাথে বাড়ালি পারে হইলে টক করে আয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, তোমরা সব বসো বসো। আল্লাহ আর এই যে ভানু ভাবিরা আইছে মেরে কিছু নেই এইছে। এদের তো দেখি তো মনে হচ্ছে না যে এরা 50,000 টাকা নিয়ে আসতে দিতে পারবে। না স্যার, দিতে পারবেন, আমি দেখছি এর খোঁজ খবর নিচ্ছি তো। আর ওই টাকা টেনশন করেন না, টাকা দিয়ে দেবো না, টেনশন করার দরকার নেই। আমরা টাকা দেন না, 50,000 টাকাই দেন না। বিপদের মধ্যে আছে তো, না তো আপনাদের কাছে আসতাম না। তাহলে রকি কি করবো আমি? আর দেন, দেখেন আপনি আপনি যদি দেখতে চান ওরা ওনার বাসা বাড়ি বাসা যদি দেখতে সেটা চান তো দেখতেই হবে। আমি দেখাতে পারি। দেখার পরে তারপরে চিন্তা ভাবনা করে তারপরে দিব। আমার তো মনে হচ্ছে তুমি আর কাগজপত্র ওদিকে ঠিক করো। আমি কাগজপত্র ঠিক করে দেবো না, আমার তো মনে হয় না স্যার, তাহলে আমরা আমার দেখা দেখা লাগবে না। সমস্যা নেই। আপনি দিয়ে দেন, আমার উপরে ভরসা করে আপনি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। আর কিস্তি দিয়ে না, কিস্তি যখন দিতে পারবি না রে, তখন দেখেন না, আমার কথাই মনে পড়বে না। এই শালার মাগি শালা, কিস্তি দিলি, আমি কিস্তি দিলি, কিস্তালা কি করছি, কিস্তালা টিয়া দিচ্ছে না শালার মাগি। এই গাড়ি প্লাস মারলু আর ভাতা জানলে কত ঘুরবো কিস্তি নেই। আচ্ছা ফেসে ফিসবি নি তা, তোর ভাতার একটু ডাইলে আসি তো মাগি। ভাই মারামারি টারামারি করেন না ভাই, আপনারা কিস্তি তুলতে আইছেন, আইছেন আর আমি কিস্তি দিনি, কিস্তি তো দেন সেটা আমি বুঝি যে আপনি আমার সাথে কথা বলেন, ওর সাথে কথা কথা মতো করছি কিন্তু আমি। এই আমি কি করবো, আমার কোনো দেখে নেই, আমি কিস্তি তুলতে তো তখন কিস্তি তুলে চলে যায়। ভাই আপনারা বসেন, ঠান্ডা করে বসেন, সব বউই একটু বসেন। এই ভানুভাবি তো আপনি উঠে আসেন, আপনাদের দুজন উঠে আসেন, সই লাগবে আপনি দুজনের আসেন। সই দে। এলান এই যে এই জায়গায় আপনি সই দিবেন, দেন। ভাই এই যে আপনি এই যে জায়গায় সই দিবেন। আমি আবার ভাই কিস্তি তো বেশি তো, কলম লাগে 10-12 দেন, না লাগে দেন। আচ্ছা এখন তাহলে আপনারা শৈলী পরশু দিন সকালবেলা অফিসের পর যাবেন, আমি এই টাকা দিয়ে দিবি, দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে চলো যাই। চলো আপনারা যান, ভাই তো অনেক কাজ করে যান তাহলে পরশু দিন সকালবেলা চলে যান অফিসে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। রকি সাহেব, অফিস তো বন্ধ করতে হবে, আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে। ওই যে ভানুমতি যে ভানু বলছিলেন না, হ্যাঁ, ওই যে ওরা 50,000 আজকে টাকা দেয় ওরা দরকার। আজকে আসবে, ওরা আসলে পরে অফ করে চলে যাবে। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে আর একটু বসি। হ্যাঁ বসেন, একটু বসেন, ওরা চলে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই এত দেরি হইল কে ভাই? আর স্যার কয়েন না, রোডে জাম বাজি গেছিলি, আচ্ছা ভাবি এনে বসেন, ভাই এনে বসেন, বসেন। আপনাদের জন্য কখন থেকে বসে আছি। আর স্যার বলে দেরি হয়ে গেল, তাহলে টাকা টাকা পয়সা আসলে হ্যাঁ, তোমার খোঁজ করে দেন। এখানে ওদিকে সই দেওয়া লাগবে, ঠিক আছে? রকি সাহেব, ওদের সই টই দিয়ে নাও। হ্যাঁ ভাই, এই ভাবি ভাবি আগে সই দেন, এই যে এই জায়গায় সই দেন ভাবি।
শুয়ে যান ভাই, আপনি এই জায়গায় শুয়ে যান, এই ফোন শুয়ে যান। দেখি তাহলে স্যার দেখেন, আপনি দেখি। সব ঠিক আছে। এবার এই টাকাটা দিয়ে দেন, কোন টাকাটা দিন, কোন দিয়ে নেন, 50,000। গুনিলেন ভাই, টাকা গুনিলেন? না স্যার, আপনি যে বিশ্বাস করে গুনামুনা লাগবে না। তাহলে আপনার নামটা কি জানো? মকসেদ। আচ্ছা, তাহলে ঠিক মতো টাকা পয়সা দিয়েন, ঠিক আছে? আমার যে রকি সাহেব যাবে, আচ্ছা স্যার, দিয়ে দেবেন। টাকা দিয়ে কোনো সমস্যা হবে না স্যার, প্রতি সপ্তাহ টাকা প্রতি সপ্তাহে দিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে। ভাই ওই টাকা নিয়ে করেন না, টাকা দিয়ে আমি বলে পরে ভাই আমার ছাড়ের পরে ছাড়ের কথা আমার আশপাশের মানুষজন ধরেন যে আমাদের কেউ দেখতে পারে না, এই জায়গায় সমস্যা। ঠিক আছে, আপনি দিয়ে দিয়ে দেখা দিবেন। অনুভাবী, 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 ভাবি, অনুভাবী কি বাইক আছে? বললাম তো বাড়িতে নেই, কিস্তি চালাইছে, এখন আমি কি করি? অনুভাবী, ভাবি বাসায় আছেন নাকি ভাবি? এই যে ভাবে আপনি দেন ভাবি, এই আজ 2-3 মাস ধরে ঘুরাচ্ছেন, আমার তো চাকরির টান বারবার লাগে। ভাই আমার তো আমি বাড়িতে নেই, ঢাকায় গেছে, আমার তো কিস্তি টাকা পয়সা নেই। এই কথা কইলে কি ভাই ভাবি আমরা শুনবো না? ভাবি ভাবি আপনি কোন, আমার তো আমি চাকরির পর চাকরি করি, তো খাওয়া লাগে ভাই। আসুন ঢাকাচ্ছি না, আমি না ভাবি, আমি ওইটা মধ্যে শুনতে চাচ্ছি। আমি আপনাকে আমি নিয়ে যাচ্ছি, আপনি আসেন, ওই স্যারের কাছে জমা দেবো না আপনাকে আমি, যা পারে স্যার বুঝে নেবেন। আপনি আসেন, বাদ দেন, আপনি আসেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আমি ওই মেলা দেখি ভাবে আপনি বলছেন, আপনি জানেন ভাবে আপনি বলেন, যা করে খাওয়া দিন। এই আমি ওই তার ড্রাইভার লেগে যাচ্ছি না, খাওয়া দেখছি আপনি ধরে বসে থাকেন, আপনাকে আমি চলে গেলাম। শালা কতদিন পর আসলাম, কি কি জ্বালাই। চলে গেছিলাম ঢাকায়, ঢাকায় যাই 2 মাস খাই এলাম, গেলাম না আর আসতে আসলাম। যাই দেখি বউ মুখ কিন্তু কতদিন দেখিনি আমি। আরে বউটা আমার শোনা বউ। ভানুমতি, ভানুমতি, এ ভানুমতি, কত সারা মাগি গেছে কোনে, বাড়ি ঘর মারা আটকানি দেখতেছি, গেছ কোনে? আর কোনে ভাই আমি তো কিস্তি টাকা ধরে নিয়ে গিয়েছে, আপনি কিস্তি দেন না, আমি কিস্তি টাকা ধরে নিয়ে গিয়েছে। হায় হায় রে, ওরে আল্লাহ রে।